इसके पंख ले उड़ा चला जाए रे, नहीं जाना है ये वही चला है रे, वर का ये गाना गाना समझ न पाए रे, जुबान पे जो मोह माया नमक लगाए रे, तेरे के नाम न जाने न गाए रे, शहरा केमन बोका मन पारे। हेलो फ्रेंड्स, वेलकम बैक टू आवर চ্যানেল মিস্টার এন্ড মিসেস দাস ব্লগস। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে হচ্ছে উল্টো রথ। তো উল্টো রথে যেহেতু সোজা রথে আমরা কেউ বেরিয়েছিলাম না, তো উল্টো রথে আজকে ননদরা এসেছেন বাড়িতে, আর কোথাও একটা ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হয়েছে। তো কোথায় যাচ্ছি ওটা কিন্তু তোমাদের আমরা ভিডিওর মাধ্যমে শেয়ার করবো, তো এখন বলছি না। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। আর বাড়ির সবাই রেডি হয়ে গেছে, মা বাবা আগেই বেরিয়ে চলে গেছে। তো এখন আমি, ননদ, নন্দাই, পাপান সোনা, মাম্মা, আমরা সবাই বেরিয়ে যাবো। তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আজকে কিন্তু তোমাদের দাদাভাই রথের মেলা যেহেতু আমাদের বাড়ির কাছে এখানে বসে, আর রথের মেলায় যেটা মেন গাছ বিক্রি হয় রথের মেলায়, তোমরা তো সবাই জানো। আর দেখো তোমাদের দাদাভাই এখানে 3 রকমের ফুল গাছ নিয়ে এসছে। এটা একটা পিঙ্ক কালার, আর একটা হলুদ কালারের আছে, আর একটা লাল কালারেরও আছে, এটা মানে অরেঞ্জ কালারেরও একটা আছে, মোট 4টে নিয়ে। তো যাই হোক, এবার দেখো আমি নিচে চলে এসেছি, আর এদিকে দেখো ননদ, পাপা, নন্দাই আর তোমাদের দাদাভাই কিন্তু গাড়ি টাড়ি বের করে একদম রাস্তার উপরে দাঁড়িয়েছে, খালি আমার জন্যই অপেক্ষা করছিল। তো বাবা মাকে তোমরা দেখতে পাচ্ছ না, বাবা মা কিন্তু মাম্মামকে নিয়ে আগেই বেরিয়ে চলে গেছে। আর পাপান সোনা আগের থেকে দাঁড়িয়েছিল, ও কিন্তু ওর পিপির সাথে যাবে, তাই জন্য পাপান সোনাও দেখো এদিকে ওর পিপির সাথে আগেই বেরিয়ে চলে গেছে। এবার কিন্তু আমি তোমাদের দাদাভাইয়ের সাথেও বেরিয়ে চলে, এবার কিন্তু আমরা বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছি। আর আমাদের ঠিক সামনেই দেখো বাবা মা আর ননদ নন্দাইরা যাচ্ছেন। আর বিকেলের ওয়েদারটা দেখেছো কতটা সুন্দর, পুরো ঝলমলে, পুরো রোদ বেরিয়ে গেছে। কিন্তু সকাল থেকে কিন্তু এই ওয়েদারটা একদমই ছিল না, সকাল থেকেই অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছিল। তারপরে দেখি বিকেল থেকে রোদ বেরিয়ে। আমরা তো ভেবেছিলাম হয়তো আজকে যে মেলা যাবো, চিন্তা ভাবনাটা করে রেখেছিলাম, যেতেই পারবো। তোমরা ভাবছো কি, বুঝতে পারছো না আশা করি আমরা কোথায় মেলা যাচ্ছি? বলিয়ে নি তো, তোমরা বুঝবে কেমন করে বলো। আমরা যাচ্ছি আজকে ডেমরিয়া মেলা দেখতে। শুনেছি নাকি ওখানে খুব বড় মেলা বসে, প্রথমবার আমি যাচ্ছি। তোমাদের দাদা ভাইরা নাকি এর আগেও একবার গিয়েছিল, কিন্তু আমি যাচ্ছি প্রথমবার। তো বন্ধুরা চলো গিয়ে দেখি ওখানে ঠিক কত বড় মেলা হয়, তার সাথে আমরা মেলায় কি কি আনন্দ করলাম ওটাও কিন্তু তোমরা পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। তো আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করো না, সত্যি ভিডিওটা খুবই ভালো হতে চলেছে। আর আমার চ্যানেলে যারা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং আমার ভিডিওটা প্রত্যেকদিন কন্টিনিউ দেখার জন্য। তো চলো আর বেশি কথা না বলে এবার ভিডিওটা শুরু করা যাক। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এবার আমরা পৌঁছে গেছি একদম ডেমরিয়া মেলার কাছে। আর এসেই আমরা বাইক থেকে নেমে পড়তেই তোমাদের দাদা ভাই, বাবা এবং নন্দাই সবাই চলে গেলেন গাড়ি পার্কিং করতে। আর ওদিকে তোমাদের দাদা ভাইরা গাড়ি পার্ক করতে করতে ননদ, আমি, মাম্মাম, পাপান, মা সবাই মিলেই চলে এসেছিলাম হেঁটে হেঁটে একটু সামনের দিকে, যেহেতু গাড়ি যেখানে রাখা হয়েছে সেখান থেকে 2-4 মিনিট মতন হাঁটা পথে হাঁটতে হবে। তো তাই জন্য দেখো আমরা সামনের দিকে এগিয়ে চলে এলাম। সামনের দিকে এগিয়ে আসতেই এদিকে দেখি বিভিন্ন রকমের চারা গাছ বিক্রি হচ্ছে, যেমন এখানে আছে ফুল গাছ, তারপরে আছে বিভিন্ন রকমের পাতাবাহার, নারকেল গাছ, আম গাছ, লঙ্কা গাছ, লেবু গাছ, সুপারি গাছ, আরো অনেক রকমের, বলে শেষ হবে না। তোমরা আশা করি দেখেই বুঝতে পারছো কত রকমেরই গাছ বিক্রি হচ্ছে। আর এখানে গাছ দেখে ননদ তো বলছিলেন একটা গাছ নিয়ে যাবেন, তারপরে বললেন থাক এখন আর মেলায় নিয়ে পুরো গাছটা ঘুরবো না, আসার পথে একটা গাছ কিনে নেব। তাই জন্য আর আমরা গাছ না কিনেই আসছিলাম। ঠিক তখনই দেখা হয়ে গেল জামাইবাবুর কাকুর সাথে। তো দাঁড়িয়ে পড়ে এখানে একটু সবাই মিলে গল্প করে নিলাম, আর গল্প করে নেওয়ার পরেই কিন্তু আমরা মেলার দিকে যাচ্ছিলাম। আর আমাদের দাদা ভাইয়েরও কিন্তু ততক্ষণে গাড়ি পার্কিং করে চলে এসেছে। আর মেলার ভিতরের দিকে যেই আসছিলাম তখনই আমাদের চোখ পড়লো এইদিকে দেখো কত রকমের পাখি। এখানে আছে যেমন বিভিন্ন রকমের পায়রা, তারপরে আছে গিনিপিগ, মানে কে সাদা ইঁদুরও বলা হয়ে থাকে। তো এগুলো দেখে বেশ ভালো লাগছিল। আর পাপান সোনাকে দেখো, ও তো দেখে বিশাল আনন্দ হয়ে গেছে, আর ও তো দাঁড়িয়ে পড়েছিল পাখিদেরকে খাওয়ানোর জন্য।
তো চলো, আরো পাখি আছে বিভিন্ন। আর একটা এখানে দেখ বাচ্চা কুকুর কেমন শুয়ে আছে, দেখেই খারাপ লাগছিল, খাঁচা বন্দি করে কেমন রাখা আছে। আর এদিকে দেখো বিভিন্ন রকমের পাখি, শালিক পাখিও নাকি বিক্রি হচ্ছে। আর শালিক পাখিগুলোর দাম কত করে বলছে জানো? জোড়া 600-700 টাকা করে। ভাবা যায় কি দাম আজকাল পাখি। তো যাই হোক, তারপরে কিন্তু আমরা আবার এদিকে চলে এসেছিলাম। আর এদিকে এসে দেখি বিভিন্ন রকমের কালারিং পাখি বিক্রি হচ্ছে। যেমন উপরে তোমরা দেখতে পেলে হলুদ কালারের পাখি, তারপরে দেখো নিচেও বিভিন্ন কালারের পাখি আছে। আর বিভিন্ন কালারের পাখি দেখে বেশ ভালোই লাগছিল। আর উপরের দিকে দেখো এই যে আকাশি কালারের পাখিটা, এটা কিন্তু বদ্রি পাখি, কি সুন্দর দেখতে, তাই না? যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে পাখি দেখার পরেই কিন্তু এবার আমরা চলে এলাম সোজা মেলার ভিতরে। আর মেলার ভিতরে আসতেই প্রথমে দেখো আমরা চলে যাচ্ছি কিন্তু ঠাকুরের দর্শন করতে। মেলায় আসবো আর ঠাকুর দর্শন করবো না, তা কি কখনো সম্ভব বলো? তাই জন্য আমরা আগে চলে এলাম সোজা ঠাকুর দর্শন করতে। আর ঠাকুর দর্শন করতে এসেই কিন্তু আমরা প্রথমে পাপান সোনার নামে একটা বাতাসা হরির লুডো করে দেবো। তো চলোই আগে তোমরা দেখে নাও। আর কত ভিড় দেখো, এখন বাজে কিন্তু বিকেল 5টা মতো। আর 5টা থেকেই লোকজনের ভিড় দেখেছো ঠাকুরের সামনে। আর বাতাসা এখানে কত করে হরির লুট হচ্ছে জানো? বস্তা বস্তা বাতাসা হরির লুট হয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাবে ভিডিওর মাধ্যমে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই দেখো ঠাকুরের কাছে, তোমরা কি দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুরের কাছে কেমন এক বস্তা বাতাসা এখন পুজো দেওয়া হচ্ছে। পুজো দেওয়া হয়ে গেলেই কিন্তু এটা কিন্তু হরির লুট হবে। দেখো এক বস্তার পাশাপাশি কিন্তু আরো একটা এক ঝুড়ি চলে গেল, দেখতে পাচ্ছ? জুম করে দেখাচ্ছি, তোমরা আশা করি এবার ভালো মতনই দেখতে পাচ্ছ। তো দাঁড়াও, এবার যখন বাতাসা হরির লুটটা হবে তখনও তোমরা দেখতে হবে। আর এদিকে দেখো সুভদ্রা ঠাকুরও বসে আছে, আর এই সাইডে কিন্তু আছেন বলো। তো এদিকে কিন্তু দেখো এবার কিন্তু বাতাসা হরির লুট করা শুরু হয়ে গেছে। আর কত লোকজনের ভিড় দেখেছো বাতাসা পোড়ানোর জন্য। যাই হোক, এদিকে দেখো তোমাদের ওই যে বলেছিলাম না পাপান সোনার নামেও একটা বাতাসা হরি লুট করবো, তাই জন্য তোমাদের দাদাভাই এখানে কিন্তু 1 কেজি বাতাসা কিনে নিয়ে চলে এসেছে। আর এদিকে পাপান সোনার কাণ্ড দেখো, ও কিন্তু দাদুর কাছে ঠিক আবদার করে একটা ফোন কিনে নিয়েছে। আর ওই ফোনে গান চালিয়ে দিয়ে দুজন মিলে নাচা শুরু করে দিয়েছে। তো এবার কিন্তু আমরা ঠাকুরের কাছে চলে এসেছি আর পুজো দিতেও দাঁড়িয়ে পড়েছি। আমরা কিন্তু আর জগন্নাথ ঠাকুরের কাছে যাইনি, আমরা কিন্তু বলরাম ঠাকুরের কাছে এসে পুজো দিয়ে দিয়েছি, যেহেতু জগন্নাথ ঠাকুরের সামনে কিন্তু প্রচন্ড পরিমাণে ভিড় ছিল ওই জন্য। তো এদিকে দেখো বাতাসা দিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের দাদা ভাই, পাপান আর আমি তিনজনেই প্রণাম করে নিলাম। তো এবার কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে এদিকে দেখো পাপান আর মাম্মাম কিন্তু বাতাসাগুলো নিয়ে ছোঁড়া শুরু করে দিয়েছে। ছোঁড়া ভুল কথা, হরির লুট করা শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো সবাই তো সেদিকে জগন্নাথ ঠাকুরের সামনে তো বাতাসা হরির লুট হচ্ছিল, সেই দিকেই সবাই ছিল। আর এদিকে যেই পাপান আর মাম্মাম বাতাসা ছোঁড়া শুরু করেছে, তেমনি কিন্তু এদিকে আস্তে আস্তে লোকজন আসা শুরু করে দিয়েছে, তোমরা দেখেই আশা করি বুঝতে পারছো। তারপরে একজন কিন্তু মাম্মামকে বাতাসা চাইলো, তাই জন্য মাম্মাম গিয়ে কিন্তু বাতাসা দিয়ে দিল। আর বাতাসা ছুঁড়তে ছুঁড়তে কিন্তু দেখো কিছু বয়স্ক লোকজন এসেই পেপার থেকে একদম বাতাসা কেড়ে নিয়ে চলে যাচ্ছে। তো এবার আমাদের বাতাসা হরির লুট করা হয়ে গেছিল। তো বাতাসা হরির লুট করার পরেই কিন্তু আমরা মেলার ভেতরে যাচ্ছিলাম, ঠিক তখনই আমাদের এই জিনিসটা চোখে পড়লো। আর এখানে কিন্তু অনেক কিছুই জানার তথ্য আছে ঠাকুরের সম্বন্ধে, তাই পাপানকে নিয়ে আমরা পাপান আর মাম্মামকে নিয়েই কিন্তু সবাই মিলে গেলাম কিছু দেখতে এর ভিতরে কি আছে এবং পাপানদেরকেও কিছু শেখানোর জন্য। তো দেখো এখানে কিন্তু ওইগুলো শেখানোর জন্য বা কি ব্যাপার কি ঠাকুরের সম্বন্ধে কিছু তথ্য জানার জন্য তো এখানে একজন দেখো দাঁড়িয়ে আমাদেরকে সবটা বুঝিয়ে বুঝিয়ে বলছিলেন। আর আমরা একটু কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে শুনছিলাম। আর পাপান সোনাও মাম্মাম কিন্তু বেশ মন দিয়ে শুনছিল কথাগুলো। তো ওখানে কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা অনেক কিছুই জানলাম এবং শিখলাম। তো যাই হোক, তারপরে আমরা কিন্তু চলে এলাম একটা দোকানে মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড নেওয়ার জন্য। এই যে ফুল হেয়ার ব্যান্ডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু লাইট জ্বলতো। এটা আমাদের বেশ পছন্দ হয়েছিল, নিবো ভাবছিলাম, কিন্তু দামটা অনেকটাই বেশি বলছিল, 50-60 টাকা করে দাম বলছিল, কিন্তু এগুলোর এতটাও দাম না, তাই জন্য আর আমরা এটা নিলাম না। তো বললাম চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখি আরো যদি দাম কম থাকে বা অন্যান্য কোনো যদি ডিজাইনের হেয়ার ব্যান্ড থাকে তাহলে আমরা নেব। তাই জন্য এখান থেকে আর না নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে চলে এলাম। আর সামনের দিকে এগিয়ে আসতেই কিন্তু আমার একটা জিনিস চোখে পড়লো, সেটা কি বলো? এই যে হার্ট সাইন মতন দেখতে পাচ্ছ, তার ভেতরে লাইট জ্বলছে, আমার কিন্তু বেশ পছন্দ হয়েছিল আর নিতেও ইচ্ছে করছিল, কিন্তু তোমাদের দাদা ভাই সে বলছে তুমি এটা নিয়ে কি করবে? পাপান আছে, সে একবার উপর থেকে নিচে ফেলে দিলেই পুরো ভেঙে যাবে, যেহেতু এটা কাঁচের ছিল ওই জন্য। আর এদিকে দেখো কত সেই লাইট জ্বালা হেয়ার ব্যান্ড গুলো বিক্রি হচ্ছে। তো আমরা প্রথমে ভাবছিলাম নিয়েই নেবো যখন 50 টাকা বলছে। তো যেহেতু প্রত্যেকটা দোকানেই সেই একই দাম, 3-4টা দোকানে বোঝার পর তারপরে আবার ননদ বললো থাক লাইট জ্বালা হেয়ার ব্যান্ড আর নেবো না, এমনি বরং একটা ভালো দেখে একটা হেয়ার ব্যান্ড মামামের জন্য নিয়ে নেবো, যেহেতু লাইট জ্বালা হেয়ার ব্যান্ডটা 2 দিন পরেই কিন্তু খারাপ হয়ে যাবে
আর ওর যে ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু ভেঙে একা একাই পড়ে যাবে, তাই জন্য আর আমরা ওগুলো আর নিয়েছিলাম না। মামামের জন্য একটা আলাদা হেয়ার ব্যান্ড এনে দিয়েছিলাম, তো কি হেয়ার ব্যান্ড এনেছি সেটাও কিন্তু তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। আর এদিকে দেখো কাঠের তৈরি জগন্নাথ ঠাকুর কিন্তু বিক্রি হচ্ছে, আর কাঠের তৈরি জগন্নাথ ঠাকুর কিন্তু ফেব্রিক দিয়ে, কাঠের উপরে ফেব্রিক দিয়ে আঁকা হয়েছে, আর যে এঁকেছে সে কিন্তু খুব সুন্দরই আর্ট করেছে। কতটা সুন্দর লাগছে তাই না? তো তোমাদের একটু আগে বলেছিলাম না মামামের জন্য একটা হেয়ার ব্যান্ড নেব, এই হেয়ার ব্যান্ডটাই কিন্তু মামামের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম। কতটা সুন্দর লাগছে তাই না? তো আরো একটা নেব চিন্তা ভাবনা করছি, দেখি যদি পছন্দ হয় তাহলে আরো একটা মামামের জন্য নিয়ে নেব। তো আর একটা এটা কিন্তু পছন্দ হয়েছিল, কিন্তু এর সামনের সাইডটাও যেমন পুঁথি আছে, পেছনের সাইডটাও ছিল পুঁথি। তো দিদি বলছিল যে এটা পেছনের সাইডে আছে, মামামের মাথায় লাগলেও লাগতে পারে, তাই জন্য আর আমরা কিন্তু নিয়েছিলাম না, ওই একটাই নিয়ে চলে এসেছিলাম। তো আর এদিকে দেখো বাচ্চাদের কিন্তু গেঞ্জি প্যান্ট বিক্রি হচ্ছে, তারপরে এদিকে দেখো বালিশের ওয়ার, আরো বিভিন্ন ধরনেরই দোকান আছে। মেলায় যেমন দোকান থাকে তোমরা তো জানোই। তো এদিকে কিন্তু আমরা সব দোকানপাট দেখতে দেখতেই চলে আসছি, জানি তো কেউ তো কিছুই এনে দেবে না। আর এদিকে দেখো ছোট ছোট বাচ্চাদের জুতো বিক্রি হচ্ছে, সরি ছোটদের সাথে বড়দেরও কিন্তু বিক্রি হচ্ছে। তো ননদ এখানে দাঁড়িয়ে মামামের জন্য একটা জুতো দেখছিল। এই যে হলুদ কালারের জুতোটা দেখতে পাচ্ছ, এই হলুদ কালারের জুতোটা বেশ পছন্দ হয়েছিল, কিন্তু মামামের পায়ের সাইজে ছিল না, তাই জন্য আমরা দেখে দেখেই কিন্তু চলে এসেছিলাম। আর এদিকে দেখো একটা কানের দুলের দোকান আছে, আর দেখা মাত্রই ননদ আর আমি ছুটেছি। মেয়েদের তো সব থেকে দুর্বল জায়গা কোনটা তোমরা তো সবাই জানো, কানের দুল, গলার হার, বিভিন্ন রকমের এইসবের প্রতি মেয়েদের সবসময় দুর্বলতা থেকেই থাকে। তো এই জন্য আমরা কানের দুল দেখতে এলাম, কিন্তু কানের দুলের যা দাম বলছে সেগুলো হয়তো এমনি মার্কেটে গেলে হয়তো তার অর্ধেক দাম আমরা পেয়ে যেতাম, তাই জন্য দেখে দেখেই আমরা চলে এলাম। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে দিদি ভাই তোমরা তো সব জিনিস দেখছো কিন্তু কিছুই আনছো না, কি করবো বলো? দামের মধ্যে পোষাচ্ছেই না, আমরা যে দামের জিনিস চাইছি সেই দামের তো মোটেই পাচ্ছি না। আর তোমাদের দাদা ভাই আমাকে বলছে যে তুমি যেখানে যা দোকান পাচ্ছ সেখানেই দাঁড়িয়ে রাখা শুরু করে দিচ্ছ, কিন্তু হ্যাঁ বেশি দামের জিনিস কোনো কিছুই নেওয়া যাবে না, ওই কথাগুলোই সে আমাকে বলছিল। আর ঠিক তখনই কিন্তু আমি সামনে একটা শাড়ির দোকান দেখতে পাই, আর শাড়ির দোকানটা দেখেই তোমাদের দাদা ভাইকে বললাম একটা শাড়ি কিনে দাও তো। যেই বলেছি তেমনি সে দেখো সামনের দিকে একাই আগে হাঁটা দিয়েছে। তো আর কি, সে সামনের দিকে চলে গেল, তো কি হয়েছে, না এনে দিক, দেখতে তো বাধা নেই, তাই জন্য চলে গেলাম শাড়ির দোকানে শাড়ি দেখতে। আর এই যে সাদা শাড়িটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু দাম কত জানো, 6000 টাকা, অথচ এটা মার্কেটে এই শাড়িটার প্রাইস আছে 15 কি 1600 টাকা। তাহলে ভাবতে পারছো মেলায় ডবলের ডবল দাম। তো আর কি, শাড়িও দেখে দেখেই চলে এলাম, আর তো আনা তো আর হলো না, তাই আর কি করবো বলো, তাই জন্য দেখো। আর হ্যাঁ বন্ধুরা তোমরা হয়তো বাবা মা মাম্মাম পাপা আর নন্দাইকে দেখতে পাচ্ছ না, আসলে তারা সবাই সামনের দিকে এগিয়ে চলে গেছে, আর আমরা তিনজনেই কিন্তু পেছনে ছিলাম, তাই জন্য। আর দেখো এইদিকে সামনে কিন্তু নন্দাই দাঁড়িয়ে আছেন, আমরা খুঁজে পাচ্ছিলাম না বলে নন্দাই সামনের দিকে এগিয়ে এসছে। আর বাবা মারাও এইখানে সামনে ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, ওই মন্দিরটার কাছে দাঁড়িয়ে আছেন, আমাদেরকে ফোন করে বললেন। তো চলো এবার ওখানে যাই আর দেখি মেলার ভিতরে আর কি কি কেনা হয় বা হয় না, দেখে দেখেই ঘুরে আসা হয়। তো চলো এবার ভেতরের দিকে যাওয়া যায়। তো এদিকে দেখো মা কিন্তু দাঁড়িয়ে আছে, আর বাবা আর পাপানকে তোমরা দেখতে পাচ্ছ না, বাবা কিন্তু পাপানকে নিয়ে গেছে দোকানে। আসলে পাপান শোনা জেদ ধরেছে, জেদ বলবো কি আবদার বলবো, দুটো দাদুর কাছে, আসলে বাবা মার কাছে তো পারে না, ও দাদুর কাছেই সবটাই করে, যেন দাদুর সাথে গেছে কি একটা জিনিস নেবে ওই জন্য। আর এদিকেই মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু শনি মহারাজ আর মা কালী আছে। তো মন্দিরটায় গিয়ে আমরা আর উপরে উঠিনি, তো নিচে দাঁড়িয়ে প্রণাম করে নিয়েছিলাম। ঠাকুরের কাছে প্রণাম করার পরেই মা বললো যে একটা ছাঁকনি নিলে ভালো হতো। ঘরে এমনি প্লাস্টিকের ছাঁকনি আছে, কিন্তু স্টিলের একটাও ছাঁকনি নেই, তাই জন্য এখানে দেখো মা আর আমি চলে এলাম স্টিলের একটা ছাঁকনি দেখতে। তো এই ছাঁকনিটাই আমরা নিয়েছি। তারপরে এদিকে ননদ বললো একটা বঁটি নিবে, তাই জন্য মা এখানে বঁটি দেখছিল, কিন্তু বঁটিটা নেওয়া হয়েছিল, বঁটিটার দাম অনেকটাই বেশি বলছিল। তো বাবা বললো বঁটি কিন্তু বালিশাই থেকে আমি ভালো করে বানিয়ে এনে দেবো। আর ননদ এদিকে দেখো বসে পড়েছে ঘাস চাঁচড়া এগুলো নেবে বলে, এটাও কিন্তু নিয়েছিল। আসলে ননদের বাড়ির সামনে প্রচন্ড পরিমাণে ঘাস হয়েছে, তোমরা তো দেখেছো ননদের বাড়িতে যে কবার আমি ভিডিও বানিয়ে ছেড়েছি, তোমরা তো দেখেইছো, তাই জন্য ননদ একটা এই ঘাস চাঁচাগুলো একটা নিয়েছিল। তো বেশ এই দুটোই আমরা জিনিস নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ আর একটা খুন্তি নিয়েছিলাম আমি, তো খুন্তিটার ভিডিও নেই, তো মোটামুটি এই তিনটেই আমি নিয়েছিলাম। আর আমরা ওদিকে জিনিস কেনাকাটা করছিলাম, আর এদিকে দেখো পাপান সোনা একটা স্কুটির উপরে বসে বসে লেস খাচ্ছে। তো খিদে পেয়ে গেছিল, তাই জন্য ওর পাপাকে বললো পাপা লেস প্যাকেটটা কেটে দাও, আমি লেস খাবো, তাই জন্য ও বসে বসে লেসটা খেয়ে নিচ্ছে। ওদিকে টুকটাক জিনিস কেনাকাটার পর ননদ কিন্তু এদিকে আরেকটা দোকানে চলে এসেছিল ফুলদানি নেওয়ার জন্য। ফুলদানিটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য ননদ
বললো দুটো নিয়ে নেবো, আর দাম ছিল 100 টাকা করে, তাই জন্য দুটো ফুলদানি নিয়ে নিয়েছিল। ওদিকে ননদরা ফুলদানি নিতে নিতে এদিকে এসে দেখি যে মাম্মামার পাপান কিন্তু একটা করে খেলনা কিনে নিয়েছে। যাই হোক, অনেকক্ষণই তো মেলা টেলা ঘোরা হলো, এবার তো খাওয়া দাওয়া কিছু করতে হবে, তাই জন্য এবার সবাই মিলে চলে এলাম একটা খাওয়ার দোকানে খাবার খেতে। তো চলো আগে গিয়ে বসি, তারপরে কি কি খাওয়া দাওয়া করি ওটাও কিন্তু তোমরা দেখতে পাবে। তো এবার কিন্তু আমরা সবাই বসে গেছি খাওয়া দাওয়া করতে। একটা টেবিলে কিন্তু আমাদের দাদা ভাই, আমি, পাপান আর ননদ আর নন্দাই বসছি, আর একটা টেবিলে মা, বাবা আর মাম্মাম বসছে। তো চলো কি খাবার অর্ডার দেওয়া হয় সেটা দেখা যাক, তারপরে একদম আসছে। আর হ্যাঁ, ননদ এখানে কি বলছে তোমরা একটু শুনে নাও। তো বন্ধুরা, তোমরা তো ননদের কথাটা শুনতে পেলে। তারপরেই দেখো আমাদের যে অর্ডার দেওয়া ছিল প্রথমেই কিন্তু চলে এসছে 2 প্লেট চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানিটা আসার পরে সবাই মিলে বসে গেছিলাম খেতে। 1 প্লেট নিয়েছিল বাবা মা, 1 প্লেট কিন্তু আমরা সবাই ভাগ করে খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, খালি চিকেন বিরিয়ানিতে কিন্তু আমরা আটকে ছিলাম না, আরো অন্য কিছু খেয়েছিলাম, সেটা তোমরা দেখতে পাবে। চিকেন বিরিয়ানি খেতে খেতেই কিন্তু চলে এসছে দেখো আমাদের তারপরের খাবার, যেটা হচ্ছে চিকেন চপ এবং গরম গরম পরোটা, তার সাথে রয়েছে স্যালাড। স্যালাডের মধ্যে তোমরা দেখতেই পাচ্ছ শসা, পেঁয়াজ আর গাজর একটু। তারপরেই দেখো সবাই মিলে বসে গেছি এদিকে পরোটা আর চিকেন চাপ খেতে। সত্যি পরোটা আর চিকেন চাপটা ছিল দুর্দান্ত খেতে। আর এই দোকানটার খাবারও প্রত্যেকটা খাবার, চিকেন বিরিয়ানিটাও যে খেয়েছিলাম খেতে বেশ ভালো ছিল, তারপরে পরোটা আর চিকেন চাপটাও যে খাচ্ছি সেটাও কিন্তু খেতে বেশ ভালোও ছিল। পরোটা আর চিকেন চাপ খেতে খেতেই কিন্তু চলে এসছে এদিকে পাপানের জন্য চাউমিন 1/2 প্লেট অর্ডার দেওয়া হয়েছিল ওইটা। তো পাপান শোনা আমাদের চিকেন চাপ দেখে সে তো বলছে চাউমিন খাবে না, আমি খালি চিকেন খাবো। তো আমাদের কাছ থেকে চিকেন আর পরোটা কিছু খেয়েছিল, আর ওর যে চাউমিনটা এসেছিল ওটা কিছু খেয়েছিল। 2 প্লেট পরোটা আর 1 প্লেট চিকেন চাপ খাওয়ার পরেই কিন্তু পেটটা মোটামুটি একটু খালি খালি লাগছিল, তাই জন্য আবারও 1 প্লেট চিকেন চাপ আর 1 প্লেট পরোটা অর্ডার দেওয়া হয়েছিল। তো আবারও চলে এসছে, আর পাপান সোনা কিন্তু পুরো চাউমিনটা খেতে পারেনি, তাই জন্য কিছুটা আমি খাচ্ছি আর কিছুটা কিন্তু ননদ খাচ্ছে। মেলায় গিয়ে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করেছিলাম, তোমরা আশা করি আমাদের খাওয়া দাওয়াটা দেখেই বুঝতে পারছো। হ্যাঁ, আমরা কিছু কেনাকাটা করি না করি, খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে করতে চাই। তো যাই হোক, মোটামুটি তো খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ডেজার্ট হিসাবে আমরা বেছে নিয়েছিলাম 1 গ্লাস করে লস্যি। তো দেখো এখানে কিন্তু লস্যি বানানো রেডি হয়ে গেছে। তারপরে সবাই মিলে দাঁড়িয়ে 1 গ্লাস করে লস্যিও খেয়ে নিয়েছি। তো লস্যি টস্যি খাওয়ার পরে এবার কিন্তু বাড়ি যাওয়ার পালা। আর বাড়ি যাওয়ার পথে পাপান শুনে দিয়ে কাঁদছে, তোমরা দেখতে পেলে। আসলে ও বলছিল দাদুইদার সাথে যাবে, আর আমরা ওকে বলছিলাম রাত হয়ে গেছে, তোমাকে আর দাদুইদার সাথে যেতে হবে না, তোমাকে আমাদের সাথেই যেতে হবে। এই কথা বলতেই পাপান সোনা কাঁদছিল। তো যাই হোক, তারপরে আমরা বাড়ির দিকে আসলাম। আর মেলাটা সত্যি এতটাই বড় ছিল যে আমরা তো ঘুরেই পুরোটা শেষ করতে পারিনি, অর্ধেকটা ঘুরেছি আর অর্ধেকটা তো ঘুরতেই পারিনি। যেদিকে আরো বাচ্চাদের খেলনা নাগরদোলারি আছে ওদিকে তো আমরা যেতেই পারিনি। তো যাই হোক, তারপরে দেখো আসার পথে এদিকে মাম্মাম প্রথমে আইসক্রিম খাবে বলেছিল, আর আইসক্রিম দোকানে আসতে এখানে কিন্তু তারপরে আমরা সবাই মিলে এখানে আইসক্রিম খেতে দাঁড়িয়ে গেছি। আর আইসক্রিম দোকানে একটা মজার জিনিস কি হয়েছে জানো, আমরা একটা করে যে 10 টাকা দামের কতগুলো আইসক্রিম খেয়ে গেছি বলতে পারবো না, সেটা তোমরা ভিডিওটা দেখো, দিলে বুঝতে পারবে। আচ্ছা, খাবে একটা? না না না, তো বন্ধুরা, আমাদের আইসক্রিম খাওয়ার কাণ্ডটা তোমরা দেখতে পেলে। আসলে আইসক্রিমের এই যে লিচি ফ্লেভারটা না এতটা দারুণ লাগছিল খেতে, বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। তাই জন্য আমরা 10 টাকা করে যে 100 টাকার আইসক্রিম খেয়ে নিয়েছি সেইখানটায় দাঁড়িয়ে। 100 টাকা কি বা আরও বেশি হবে। তো যাই হোক, আইসক্রিম খেয়ে কিন্তু বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসতেই আমাদের যে বালিসাইতেও যে রথের মেলা বসছিল ওখানে একটু গিয়েছিলাম। আর ওখানে যেতেই পাপান সোনার একটু বেলুনে চললো, তারপরে বাচ্চাদের যে গাড়ি ছিল ওই গাড়িতে চললো। তো কিছুক্ষণ বাচ্চারা খেলাধুলা করার পরে বাড়ি চলে এসেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিতে হবে। আর পাশে থাকার বেল আইকনটাও প্রেস করতে হবে, দিলে যে কোনো ভিডিও নোটিফিকেশান তোমরা কিন্তু আগেই পেয়ে যাবে। তো আজকের মতন চলি, আবার কিন্তু আর একটা নিত্য নতুন তোমাদের সাথে ব্লগের সাথেই দেখা হবে। তাহলে চলি বন্ধুরা, টাটা।